إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وشفاء روحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال تعالى في شان حبيبه ومعشوقه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل নবীর শানে দুরূদ পড়ে একটু জোরে জোরে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর শানে দুরূদ পড়লে সওয়াব আছে না নাই? আছে না নাই? জবান খুলে মুসলমানের কণ্ঠে নবীর শানে দুরূদ পড়ে আল্লাহর নবীজি বলেন আমার নামের উপরে যে একবার দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দেবেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 10টি মর্যাদা বুলন্দ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন 10টি মর্তবা তাকে দান করেন। তো মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও। মুসলমান সব জায়গায় আদর্শ মানবে কার? নবীর। কার? সব জায়গায় মুসলমান আদর্শ মানবে কার? যেখানেই থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও।
তাতেই শান্তি তাতেই মুক্তি যদিও তুমি মরে যাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না যাবে নাকি কেউ সঙ্গে আসো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না বুক বাসাইয়া কাঁদবে সবাই রাতে কেহ পারবে না বুক বাসাইয়া কাঁদবে সবাই রাতে কেহ পারবে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা দলে দলে চলো রে বন্ধু দল সারিয়া যাইও না দলে দলে চলো রে বন্ধু দল সারিয়া যাইও না আল্লাহওয়ালা দল সারিয়া গুমরাহ হইয়া যাইও না আল্লাহওয়ালা দল সারিয়া গুমরাহ হইয়া যাইও না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যকার উত্তর জুরকাঠি যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ রুহুল আমিন গাজী সাহেব আর উপস্থিত আছেন রাজশাহী ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আগত বিশিষ্ট ইসলামী আলোচক হাফেজ বাইজিদ হাসান দামাত বারকাতুহুম আলিয়া ওলামায়ে কেরাম আমার সামনে অবস্থানরত মুরব্বিয়ানে নিজাম যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা সবাইকে আবার শ্রদ্ধা ভরে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন?
সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। কোন মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে বলে? আলহামদুলিল্লাহ। আর এখন কিছু মুসলমান আমরা আছি, জিজ্ঞাসা করলে কি আর আছি, বেশি ভালো নাই, সংসারের ঝামেলা, ছেলে আমার কথা শোনে না, মেয়ে আমার কথা শোনে না, স্ত্রী আমার কথা শোনে না, তেমন ভালো নাই। অনেকে এরকম বলে কি বলে না? বলে কি বলে না? কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য কি? বিপদ আপদ যতই থাকুক না কেন, যতই অসুবিধা থাকুক না কেন, মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে বলেন? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ এটা বড় একটা নেয়ামত। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করা। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা খুশি হয়। কি হয় বলে? খুশি হয়। যত বিপদ আপদ আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস শয়তান বলছিল, আল্লাহ তোমার নবী আইয়ুবকে আমি বিভ্রান্ত করব, নবী আইয়ুবকে আমি বিভ্রান্ত করব, তোমার জিকির থেকে আমি তাকে সরিয়ে দেব, তোমার স্মরণ থেকে আমি তাকে গাফেল করব, আমি গুমরাহি করব। বললেন ঠিক আছে, যাও দেখো পারো কিনা। আইয়ুব আলাইহিস সালামকে এমন ভাবে বিপদ আপদ দিলেন, তার অর্থ সম্পদ যা ছিল সব শেষ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম ভেঙ্গে পড়েন নাই, আল্লাহর উপরে ভরসা রাখছেন। দেওয়ার মালিক কে? আমার নেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? সম্পদশালী বানায় কে? আবার যদি আল্লাহ আল্লাহ রাসূলের যদি নাফরমানি করা হয়, 10 তলার বাড়ির মালিককে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় বসাতে আল্লাহ তাআলার 1 সেকেন্ড সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 41 সাল পর্যন্ত বাংলাদেশ গঠন করার একটা পরিকল্পনা নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 41 সাল পর্যন্ত তুমি তো যাইতে পারবা না, এর আগে তোমার পালাই যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যা জানি না জানে কে? আমরা যা দেখি না দেখে কে? আমরা যা বুঝি না বুঝে কে? আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন, আল্লাহর উপরে ভরসা করলেন। ইবলিস শয়তান এইবার চিন্তা করলেন, আইয়ুবকে এমন একটা ব্যবস্থা করা হবে, এমন একটা রোগ আল্লাহ তাআলা তুমি দিয়ে দাও, এমন একটা অসুখ তুমি দিয়ে দাও, বিমার দিয়ে দাও, যেই বিমার দিলে তোমাকে আইয়ুব ডাকবে না, সবর ইখতিয়ার করতে পারবে না, গোমরাহি হয়ে যাবে। যাও ঠিক আছে, আইয়ুবকে আমি দিয়ে দিলাম। আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরে পছন ধরলো, সমাজ থেকে তাকে বিতাড়িত করে দিলাম, নির্বাসনে দিয়ে দিলাম। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীরা চলে গেল, আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলে চলে গেলেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন, আল্লাহর উপরে ভরসা করলেন। আইয়ুব আলাইহিস সালাম সব সময় আল্লাহর জিকির করতে রইলেন। সুবহানাল্লাহ বলে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেন, আইয়ুব তুমি কেমন আছো?
আইয়ুব আলাইহিস সালাম বলতেন আলহামদুলিল্লাহ। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম কি বলতেন? আলহামদুলিল্লাহ। আর আমরা যদি ওই অবস্থায় যদি আমাদের হতো, সে নবী হইয়া এত তাকে পরীক্ষা করলেন 18 বছর। কত বছর? 18 বছর। আমাদের যদি ওই রকমের বিমার হতো, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলতাম, প্রশ্ন করতাম, আল্লাহ তোমার এত বন্দেগী করি, তোমার এত গোলামি করি, তোমার এত ইবাদত বন্দেগী করি, তারপরও আমাকে এত কেন বিপদ দিলা, এত বিমার দিলা কেন? যারা তোমার নাফরমানি করে, যারা তোমার ইবাদত বন্দেগী করে না, তাদেরকে কি তুমি চোখে দেখো না? আমাকে তুমি এত অসুখ বিসুখ দিলা কেন? কথা কন ঠিক কিনা? আমরা হইলে এটা বলতাম না? সাধারণ যদি জ্বর হয় আমাদের 2 থেকে 3 দিন, 1 সপ্তাহ যদি আমাদের জ্বর থাকে, তাহাজ্জুদ গুজারি খুব, আওয়াবিন নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, হজ করছে, আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকেই তুমি চোখে দেখো বুঝি, আর কাউকে চোখে দেখো না? এত অসুখ বিসুখ, এত আপদ বিপদ আমাকেই দাও। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে অভিযোগের আঙ্গুল তোলে নাই। আয় আল্লাহ আমাকে কেন এত বিপদ দিলা, এত বিমার কেন আমাকে দিলা? একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগের আঙ্গুল তোলে নাই। যখনই আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন আইয়ুব রে, ও আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম বলতেন আলহামদুলিল্লাহ। কি বলতেন? আলহামদুলিল্লাহ। শয়তান ইবলিস, শয়তান মনে মনে চিন্তা করে, হায় হায় আমি পারবো না, আইয়ুবকে গোমরাহি বানাতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি আলাদা করতে পারবো না। কিন্তু যেই দিন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় পোকা ধরে যাবে রে, সারা শরীরে পোকায় ধরেছে, সারা শরীর পচে গেছে, একদিনও অভিযোগের আঙ্গুল তুলে নেয় আল্লাহ আমি আইয়ুবকে এত কষ্ট তুমি কেন দাও? যেই দিন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় পোকায় ধরেছে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করেছে, আল্লাহ তাআলা এই 18 বছর তোমার কাছে আমি কিছু চাই নাই, আমি কিছু দাবি করি নাই, যেভাবে তুমি আমাকে রাখছো তোমার শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ বলেছি, তোমার উপরে আমি ভরসা করেছি। আর যখনই আমি তোমার নাম ধরে ধরে আমি জিকির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে আমার ওই বিমারির কথা আমি মনে রাখি নাই, আমি কষ্ট অনুভব করি নাই, তোমার নাম ধরে ধরে আমি জিকির করেছি। আয় আল্লাহ আজকে যদি আমার জিহ্বায় পোকা লেগে যায়, তোমার নাম ধরে ধরে আমি আর ডাকতে পারবো না। আয় আল্লাহ আমার জিহ্বায় তুমি পোকা দিও না, তোমার নামের মধ্যে এত মজা পাই, তোমার নাম ধরে ধরে আমি জিকির করি, আমার জিহ্বায় যদি পোকা লেগে যায় তোমার নামের আর জিকির আমি করতে পারবো না। তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললে সব আছে না নাই? খুশি হয় কে? খুশি হয় কে বলেন? আল্লাহ। খুশি হয় কে? আল্লাহ। মুসলমান বাবাজিরা আমার আমলের কাল লাগাইয়া
শুনতে হবে বাজান, দাড়ি পেকে সাদা হয়ে গেছে। জীবনে ওয়াজ কত শুনলাম, অনেক ওয়াজ শুনলাম রে বাজান, একটা রাতের ওয়াজ যদি আমল করা যায় নাজাতের জরিয়া হয়ে যায়। লিল্লাহে তাকবীর। স্লোগান দেবে কারা? যুবকেরা তো মাঠে নাই। যুব সমাজের উদ্যোগে মাহফিল, সেই যুবকেরাই মাঠে নাই। কথা কাম ঠিক কিনা? যুব সমাজের উদ্যোগে মাহফিল আজকে উত্তর জুরকাঠি, সেই যুবকেরা কোথায়? কোথায় সেই যুবকেরা? এখন মুরব্বীদের আর ওয়াজ লাগে না, এখন বেল শেষ। এখন ওয়াজ দরকার যুবকদের জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? মুরব্বী বাবাজিরা আমার, যাদের দাড়ি পেকে সাদা হয়ে গেছে, কিতাবের মধ্যে আছে তাদের পাপের জন্য, তাদের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে জায়নামাজ বিছাইয়া মাবুদের দরবারে যখন কান্নাকাটি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই দাড়ি পাকা বান্দারা যখন আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ বড় লজ্জা পাই। তাদের গুনাহ মাফ না করে আমি আর পারি না। আমার যুবকেরা, যুবক ভাইরা, জান্নাতের বাগানে চলে আসো। আমলের কান লাগাইয়া শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা বান্দীরা আমাকে ভয় করবা। কারে ভয় করবা? এ কথা বলেন না কান? কারে ভয় করব? এ কারে ভয় করতে হবে? আল্লাহকে। কারে? এটা আমার মুখের কথা না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ওই ইমানদার বান্দা বান্দীরা যদি ভয় করতে হয় আমাকে ভয় করবা। আর যারা নেককার, যারা আল্লাহওয়ালা, তাদের সঙ্গী হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। ভয় করতে হবে কারে? তাকওয়াল্লাহ হতে হবে। আল্লাহর ভয় অন্তরে পয়দা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা করা যায়, মুসলমান যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা তো সুদ খাইতে পারে না, ঘুষ খেতে পারে না, পরনিন্দা করতে পারে না, পরের জমির আল ঠেলতে পারে না, প্রতিবেশীর হক নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার নাফরমানি করতে পারে না, যাদের অন্তরে মাওলার ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়াল্লাহ হতে হবে। আল্লাহর ভয় অন্তরে পয়দা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে যদি পয়দা করা যায়, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করলেন, তাকে যখন গোসল দেওয়ানো হলো, যারা গোসল দিয়েছেন কিতাবের মধ্যে আসছে, যখন গোসল দেওয়ানো হলো তার পিঠের ভিতরে চাবুকের দাগ পাওয়া গেছে। চাবুকের দাগ পাওয়া গেছে। এটা কেমন কথা? ওমর তো সেই ওমর, ইসলাম কবুল করার আগেও ওমর ছিল। ওমর ছিল খুব সাহসী। ওমর ছিল। ওমরকে কেউ ধরাশায়ী করতে পারে নাই। ওমরের সামনে কেউ কথা বলতে পারে নাই মাথা উঁচু করে। ইসলাম গ্রহণ করার আগে ওমর ছিল সাহসী ওমর। ইসলাম কবুল করার পরেও ওমর কেমন ওমর হয়ে গেল? ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতো, হযরত ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতো, কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটবে না। সুবহানাল্লাহ বলেন। ওমর তো সেই ওমর। এই ওমরকে যখন গোসল করানো হলো, ওমরের পিঠের মধ্যে চাবুকের দাগ পাওয়া গেল। ঘটনা জিজ্ঞাসা করা হলো তার পরিবারের মধ্যে,
ওমরের পিঠের ভিতরে কিভাবে চাবুকের দাগ পাওয়া যায়। তার পরিবারের লোকেরা বলতেন ওমর একটা দৈনিক ডায়েরি ছিল, একটা ডায়েরি করেছিল। ওই ডায়েরির মধ্যে তিনি কি নেকির কাজ করতেন আর কি এমন কাজ করতেন যে কাজ করলে আল্লাহ একটু অসন্তুষ্ট হয়, বেজার হয়। গুনাহ না, গুনার কাজ না, আল্লাহ তাআলা একটু বেজার হয়। যেমন আজকে যদি ওমর আওয়াবিন নামাজ যদি একটু পড়তে না পারতেন তাহলে রাত্রে ওই ডায়েরিতে লিখতেন, আবার পরের দিন লিখে রাখতেন তাহাজ্জুদ নামাজে যদি সমস্যা হয়ে যেত, ওমর তুমি কেন তাহাজ্জুদ নামাজ পড়তে পারলা না, এই জন্য পিঠের মধ্যে নিজে চাবুক দিয়া পিঠের মধ্যে আঘাত করতেন। সুবহানাল্লাহ বলে। ওমর এমন ওমর আল্লাহকে ভয় করার কারণে, তাকওয়া আল্লাহ হওয়ার কারণে আল্লাহকে ভয় কেমন ভয় করতেন। ওমরের কাছে একদিন দুধ নিয়ে আসলেন একজন বেদুইন। বললেন হুজুর আপনার জন্য দুধ নিয়ে আসছি। বললেন এটা কিসের দুধ? তোমার বাড়িতে কোনো বকরি পালো কিনা সেই দুধ কিনা পায় না। আপনার বাইতুল মালে যেই উট আছে, ভেড়া আছে, দুম্বা আছে, ওই দুধ যে সদকা করে দেওয়া হয়। আজকে আমি ওই দুধ ভাগে পেয়েছি, আমার জন্য সদকা। আমিরুল মুমিনিন হযরত ওমর আপনার জন্য হলো হাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমার জন্য সদকা আর আপনার জন্য হলো হাদিয়া। এটা খেতে আপনার কোনো অসুবিধা নাই। ফতুয়া দিয়ে দিয়েছে ওই যুবক। বললেন আপনার জন্য খেতে কোনো অসুবিধা নাই, আমার জন্য সদকা, আপনার জন্য হাদিয়া। আমি একা একা দুধ কেন খাবো, আপনাকেও একটু দুধ দিলাম। হযরত ওমর বললেন ওগো যুবক শোনো, এটা তোমার জন্য সদকা, আমার জন্য হাদিয়া। ঠিক আছে আমি বুঝলাম, আমার বাইতুল মাল থেকে তো আমার এটা সম্পদ, আমার তত্ত্বাবধানে এটা থাকে, আমি এর পাহারাদার। আমি তো সরাসরি দুধ এনে আমি খেতে পারতাম, ঘুরাইয়া ফিরাইয়া তোমার বাড়ি পাঠাইয়া তারপর তুমি আমার কাছে নিয়ে আসছো, আমি দুধ পান করবো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যদি কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে যদি ধরে, ওমর তোমার পেটের ভিতরে বাইতুল মালের রাষ্ট্রীয় সম্পদ তুমি কেন ঢুকাইছ, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দেব? এই তো সেই ওমর। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির কাছে বললেন, ওগো নবীজি, আসমানের তারকা কি গুনে গুনে শেষ করা যাবে কিনা? বললেন না, আসমানের তারকা গুনে গুনে শেষ করা যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আছে নি যার নেকি গুনে গুনে শেষ করা যাবে না, যার নেকি ফেরেশতারা লিখে লিখে শেষ করতে পারবে না? সুবহানাল্লাহ বলেন। দয়ার নবীজি, আমার মায়ার নবীজি বললেন, ও আয়েশা তুমি শোনো, আমার উম্মতের মধ্যে এমন একজন আছে যার নাম হযরত ওমর। ওমর এত নেকি করে যা ফেরেশতারা গুনে গুনে লিখে লিখে শেষ করতে পারবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেন, মনে হয় আমার বাবার কথা বলবে, মনে হয় আমার বাবার কথা বলবে, আবু বকরের কথা বলবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মনে করছিলাম আমার বাবার কথা বলবেন, কিন্তু আপনি ওমরের কথা বললেন, মনটা একটু বেজার হয়ে গেল। এই যে ওমর এত নেকি করেছেন, এত নেকির অধিকারী হয়েছেন কেবলমাত্র তাকওয়া আল্লাহর কারণে। কিসের কারণে? তাকওয়া আল্লাহর কারণে। তাকওয়ার কারণে আল্লাহর ভয় অন্তরে এমন ভাবে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় অন্তরের মধ্যে এমন ভাবে ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
ওমরকে উচ্চ মাকাম দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় কাকে বলে? একদিন হযরত আলী ওমরের বাড়িতে গেলেন। সন্ধ্যার পর গিয়ে ওমরের দরজা আঘাত করলেন, ওমর তুমি বাড়ি আসোনি? বললেন হ্যাঁ বাড়ি আছি। আলী যখন দরজা কাছে গেলেন, সালাম দিলেন, ওমর তুমি বাড়ি আসোনি? ওমর দরজা খুলে দিলেন। আলী দেখলেন মোমবাতি জ্বালিয়ে কি যেন কাজ করছে। কি জ্বালিয়ে? মোমবাতি জ্বালিয়ে। কি জ্বালিয়ে? মোমবাতি জ্বালিয়ে কি যেন কাজ করছে। হযরত আলী যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, ওমর সাথে সাথে মোমবাতি নিভিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। হযরত আলী এইবার একটু মনে মনে চিন্তা করলেন, হায় হায়, আমি ঘরে ঢোকার সাথে সাথে ওমর মোমবাতি নিভিয়ে ফেললো, ঘটনাটা কি? বললেন, ভাই ওমর তুমি কেন মোমবাতি নিভিয়ে ফেলেছ? এটা তো আমি বুঝলাম না। আমি আসার কারণে যদি তোমার ক্ষতি হয়, যদি তোমার অসুবিধা হয়, আমাকে তুমি বলতা, আমি চলে যেতাম। কিন্তু আমি ঢোকার সাথে সাথে তুমি কেন ওমর মোমবাতি নিভিয়ে ফেলেছো? ভাই ওমর আমি জানতে চাই। হযরত ওমর বলেন, শোনো আলী, এই মোমবাতি হলো বাইতুল মালের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। কি সম্পদ? রাষ্ট্রীয় সম্পদ। কি সম্পদ? রাষ্ট্রীয় সম্পদ। আর এখন আমরা তো রাষ্ট্রীয় সম্পদ এমন ভাবে ভোগ করি, আঙ্গুল ফুলে কলা গাছ, কোটি কোটি টাকা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? রাষ্ট্রীয় সম্পদ। আলী রে, এই মোমবাতি রাষ্ট্রীয় সম্পদ। এই মোমবাতি জ্বালিয়ে যদি তোমার সাথে আমি আলাপ আলোচনা, ব্যক্তিগত যদি আলাপ আলোচনা করি, আর এই কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করে দেয়, ওমর মোমবাতি ছিল রাষ্ট্রীয় সম্পদ, তুমি কেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছো? ওগো আলী, এই জন্য যদি আমাকে আসামি বানাইয়া দেয়, হয়তো হতে পারে আমি ওমর এই কারণে জাহান্নামী হয়ে যাব। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয়। আয়েশা মনে মনে চিন্তা করলেন, আমার বাবার কথা মনে হয় বলবেন। ওগো নবীজি, আপনি তো বললেন হযরত ওমরের কথা। কার কথা? ওমরের কথা। একটু জিকির করি, লা ইলাহা আতি জিকির কর, জিকির কর। সামনে মুর্দা মানুষ না জিন্দা মানুষ, জিকির কর একটু জোরে মুসলমানের কণ্ঠে, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন বেজার হয়ে গেল। আল্লাহর নবীজি বলেন, আয়েশা তুমি চিন্তা করবা না, দুঃখ করবা না। তোমার বাবা হযরতে আবু বকরের এক রাত্রে নাকি, কয় রাত্রের নাকি? এক রাত্রে নাকি সারা পৃথিবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে,
এই সব উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, ও আয়েশা, তোমার বাবা আবু বকরের এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার বাবার এক রাত্রের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ ভারী হয় না? জোরে বলি না সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও নবীজি, ওই এক রাত্রের নেকি কোন রাত্রের নেকি? আমার নবীজি বলেন, আয়েশা রে, যেদিন আমি মক্কা ছেড়ে মদিনায় যাব, যেদিন আমি মক্কা ছেড়ে মদিনায় যাব, যেদিন আমি গুহার ভিতরে ছিলাম, গুহার ভিতরে ছিলাম, গুহায় প্রবেশ করলাম যখন, যখন আমি গাড়ির শহরের মধ্যে ঢুকলাম, ওই গুহার মধ্যে ঢুকলাম, ঢুকার সাথে সাথে তোমার বাবা আমাকে নিয়ে একটা রাত্র যে ওই ঘরের ওই যে গুহার ভিতরে ছিল, ওই এক রাতের নেকি আর আমার উম্মত শুরু থেকে কিয়ামত পর্যন্ত ওই উম্মতের নেকি গুলো যদি এক পাল্লা রাখা হয়, ওই রাতের নেকি তোমার বাবার ওই রাতের নেকি যদি আর এক পাল্লায় রাখা হয়, তোমার বাবার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কেমন আবু বকর ছিলেন, কেমন ওমর ছিলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার আমল করা লাগবে, আল্লাহর ভয় অন্তরে পয়দা করা লাগবে। এক লাগবে আল্লাহর ভয়, আর এক লাগবে নবীর মহব্বত। আল্লাহর ভয় আর নবীর মহব্বত, নবীর মহব্বত। আয়াত যে পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নেককারগণের সঙ্গী হয়ে যাও, নেককারগণের সঙ্গী হয়ে যাও। এখন আমরা তো বুঝি নেককারগণ কারা, ভালো মানুষ কারা, যারা সমাজের সুদখোর তারা, কথা বলেন, কথা বলেন, যারা জিনাখোর তারা, যারা চুগলখোর তারা, যারা মুনাফিক তারা, যারা দুই নম্বরি করে তারা, যারা গরিবের পেটে লাথি মারে তারা, যারা বেনমাজি তারা, কারা? নেককার মানুষ কারা? নেককার মানুষ কারা? যাদের চেহারার দিকে তাকালে, যাদের চেহারার দিকে তাকালে অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবীজির চেহারা মুবারক দেখে কত কাফের মুসলমান হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজির চেহারা মুবারক দেখে কত কাফের মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীজির ঘাম মুবারক নেওয়ার জন্য সাহাবীরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীজির ঘাম মুবারক আতর খুশবু আম্বরের চাইতেও সুখের ছিল, কথা বলেন ঠিক কিনা? সেই নবীজি বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ও আমার উম্মতেরা রে, আমি চলে যাওয়ার পর আমার আলেমেরাই হবে আমার পরিবার, আমার পরিবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীজি বলেন, এই জন্য আল্লাহর নবীজি বলেন, আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর সে আমাকে মহব্বত করলো,
সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে আলোচনা বুঝতে হবে বাজান, নেককারগণ কারা? নেককারগণের সঙ্গী হয়ে যাও, তাদের সহবতে যাও, যাদের চেহারা দেখলে জান্নাতের কথা মনে পড়ে, যাদের চেহারা দেখলে জান্নাতের কথা মনে পড়ে, মরণের কথা স্মরণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন তো কিছু মুসলমান আছি, কিছু আছি বাবার পাগল, ল্যাংটা শাহ পাগল। কথা কন ঠিক কিনা? কাল্লু শাহ পাগল, খাজা বাবার পাগল, দয়াল বাবার পাগল। যার চেহারার দিকে তাকালে, কথা কন ঠিক কিনা, যার চেহারার দিকে তাকালে বমি আসে। কিছু মুসলমান দেখা যায় ওই ল্যাংটা পীরের শরীর ধোয়া পানি তারা পান করে। জোরে জোরে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীদের সামনে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে যারা বসে আছেন এই রকমের মজলিস মিলাইতে আল্লাহর নবীজি মসজিদে নববীতে সুবহানাল্লাহ, মসজিদের বারান্দায় মজলিস মিলাইয়া আল্লাহর নবীজি ওয়াজ করতেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার মজলিসে বসি, আমরা তো আপনাকে দেখি, আমরা তো আপনাকে দেখি, আপনার মজলিসে বসি, কিন্তু আখিরি জমানার আপনার উম্মতেরা আপনার এই রকমের মজলিস তারা পাবে না, তারা তো আপনাকে দেখতে পাইল না। ওগো নবীজি, তাদের জন্য আপনি কি রেখে গেলেন? আমার দয়ার নবীজি, মায়ার নবীজি বললেন, ওগো সাহাবী, তুমি সাক্ষী থাকো, তুমি একাই নাও গো, আমার সাহাবীরা তোমরা সাক্ষী থাকো। আখিরি জমানায় হক্কানি আলেমের সামনে যারা বসে যাবে, আমার সামনে যেমনি করে তোমরা বসে গেছো, আমার ওয়াজগুলো যেমনি করে তোমরা শুনছো, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে যারা শ্রেষ্ঠ উম্মত, যারা আলেম ওলামা থাকবে, যারা আলেম ওলামা থাকবে, তাদের সামনে যারা বসে থাকবে আর ওই হক্কানি আলেমের চেহারা দেখবে, ও আমার সাহাবীরা রে, তোমরা সাক্ষী থাকো, মনে করবা তারা যেন আমি নবীকে দেখলো। নারায়ে তাকবীর। আল্লাহর নবীজি বলেন, তারা যেন আমি নবীকে দেখলো। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যখন দেখা হয়, আপনার সাথে আমরা মুসাফা করি, আপনার হাতের সাথে আমরা হাত মিলাইয়া মুসাফা করি, ওগো নবীজি, ওই দুর্যোগময় মুহূর্তে আপনার উম্মতেরা তো আপনাকে পাবে না, আপনাকে পাবে না, তাহলে তাদের কি উপায় হবে? আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা সাক্ষী থাকো, ওই দুর্যোগময় মুহূর্তে কোন হক্কানি আলেমের পীর মাশায়েখের সাথে যদি, কোন বুজুর্গ বান্দার সাথে যদি, কোন হক্কানি আলেমের হাতের সাথে যদি মুসাফা করে, সে যেন মনে করবে আমি নবীর হাতের সাথে মুসাফা করেছে। সুবহানাল্লাহ যদি জোরে বলেন তাহলে মনে করবে মাঠে অনেক লোক আছে। জোরে বলি না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে নেককারগণের সঙ্গী হয়ে যেতে হবে। কার? নেককারগণের সঙ্গী হয়ে যাও, নেককারগণের সঙ্গী হয়ে যাও, এই নেককারগণের সঙ্গী হয়ে যাও। এর ব্যাখ্যায় আসছে, আল্লাহর নবীজির সামনে একজন সাহাবী আসলেন, বললেন, ও নবীজি, সর্বোত্তম আমল কোনটা? সুবহানাল্লাহ বলেন। সর্বোত্তম আমল কোনটি? সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর নবীজি বলেন,
আল্লাহর নবীজি বলেন, রাস্তায় যদি তোমার সাথে কোনো মুসলমানের সাথে যদি দেখা হয়, সালাম বিনিময় করবা, আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবা, আর অভাবী যারা আছে তাদেরকে তুমি খানা খাওয়াবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সামনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম মানুষ কোনটি? সুবহানাল্লাহ। সর্বোত্তম মানুষ কোনটি? আল্লাহর নবীজি বলেন, ও আমার সাহাবীরা রে, সর্বোত্তম মানুষ হলো ওইটি যার চরিত্র সর্বোত্তম। যার চরিত্র সর্বোত্তম, এরাই হলো নেককার, এরাই হলো নেককার, এরাই হলো কি? নেককার। যার চরিত্র সর্বোত্তম, যার চরিত্র সর্বোত্তম। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ভালো, আমার চরিত্র যে ভালো, ওগো নবীজি, এটা আমি কিভাবে বুঝবো? গভীর মনোযোগ দিতে হবে আলোচনার দিকে, কিসসা কাহিনী চলবে না। মুসলমানের জন্য বর্তমানে যেই ওয়াজ দরকার সেই ওয়াজ করা লাগবে। ওয়াজও শুনলাম, ওয়াজের মাঠে আসলাম, আবার পূজার সময় ওই মন্দিরের মণ্ডপে গেলাম। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ ভালো লাগে, নামাজ ভালো লাগে না। ওয়াজ ভালো লাগে, নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক নাই। সতীশ বাবু, নারায়ণ বাবুর সাথে ভালো সম্পর্ক। কথা কয় ঠিক কিনা? মাসের পর মাস, বছরের পর বছর ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বাবা ছেলের সাথে কথা বলে না, ছেলে বাবার সাথে কথা বলে না। এই মিয়া, এই ওয়াজ শুনে কোনো লাভ নাই, এই নামাজ পড়ে কোনো লাভ নাই। কপালে দাগ লেগে যাবে। একটা সেজদাও মাওলার দরবারে কবুল, জোরে কয় না কবুল। কায়দা করে ফেলেছি, আপনাদের জবান থেকে বলেছেন কবুল হবে না, কবুল হবে না। ভাই ভাইয়ের সম্পর্ক নাই, মা ছেলে সম্পর্ক নাই। কথা কান ঠিক কিনা? পাশের বাড়ির নারায়ণ বাবু ভালো, সতীশ বাবু ভালো, মসজিদও ভালো লাগে, মন্দিরও ভালো লাগে, মাহফিলের সভাপতি হয়, আবার ওই পূজার মণ্ডপেরও সভাপতি হয়। কথা কান ঠিক কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভালো এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহর নবীজি বলেন, গো সাহাবী শোনো, তুমি যে ভালো, তোমার ঘরের স্ত্রী যদি বলে তুমি ভালো, মনে করতে হবে তুমি ভালো। সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। ঘরের স্ত্রী যদি বলে তুমি ভালো, মনে করতে হবে তুমি ভালো। তোমার বাবা যদি বলে তুমি ভালো, ছেলে হিসাবে তুমি ভালো, মনে করতে হবে তুমি ভালো। তোমার ছেলে যদি বলে তুমি বাবা ভালো, মনে করতে হবে বাবা তুমি ভালো। কিন্তু এখন দেখা যায় বাবা ঘুমায় সকাল 8টা পর্যন্ত, আর ওই দামরা যুবক ঘুমায় সকাল 10টা পর্যন্ত, ফজরের নামাজ নাই। কথা কয় ঠিক কিনা? মায় যদি ঘুমায় সারা রাত স্টার জলসা দেখা, জল নুপুর দেখা, মা সারা রাত ভারতীয় চ্যানেল গুলো দেখি, যদি মায় ঘুমায় 3টার সময়, ওই মেয়ের ঘুম ভাঙবে সকাল 10টার সময়। মা যদি ফজরের নামাজ না পড়ে, মা গো, তোমার মেয়ে যদি বলে তুমি মা ভালো, মনে করতে হবে তুমি মা ভালো। ওগো মেয়ে, তোমার মা যদি বলে আমার মেয়ে ভালো, মনে করতে হবে তুমি ভালো। আগে তোমার ঘরের সবাই বলতে হবে তোমাকে ভালো। কথা বলেন, কথা বলেন ঠিক? যদি কথা হয় ঠিক, আজকে থেকে তওবা করব মুসলমান, আর জীবনে নামাজ কাজা হবে না। আজকে মাহফিল থেকে তওবা করব মুসলমান, জীবনে কত মাহফিল শুনলাম রে বাজার, মরা একদিন লাগবে। মনে করতে হবে আজকের এই রাত্র জীবনের শেষ মাহফিল।
জীবনের শেষ রাত কত হবে ঠিক কিনা? আশার বাদাম উড়াইয়া লাভ নাই। যেই ছেলের জন্য কত কষ্ট করছেন, যেই মেয়ের জন্য কত কষ্ট করছেন, ওই ছেলে যদি দ্বীনি ইলম শিক্ষা না করে, ওই ছেলে মেয়ে যদি নামাজি না হয়, ওরে বাবা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কিসের আশা করলাম আমি বাড়ি দম ফুরাইলে সবই একদিন হবে পর। কিসের আশা করলাম আমি বাড়ি দম ফুরাইলে সবই একদিন হবে পর। বলেন দম ফুরাই পারেন না এগুলো? এগুলো পারেন না? গাইলে সব আছে। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে গুনার বোঝা মাথায় লইয়া আমরা কান্তাছি, মাফ কইরা দাও মাহবুব মাওলা ইলাহি, মাফ কইরা দাও মাহবুব মাওলা। জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা। ঠান্ডা লাগে? ঠান্ডা জোরে জিকির করেন, ঠান্ডা চলে যাবে। একটু জিকির করি, আল্লাহর মহব্বতে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জোর হয় না? বলা জোর নাই? ঘটনা কি আপনাদের? খিচুড়ি আছে, খিচুড়ি গরম আছে, খিচুড়ি আছে ইনশাআল্লাহ, খিচুড়ি আছে। তবারকের সময় মাঠে জায়গা দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এখন একটু পরীক্ষা নিব। ওয়াজ কোন জায়গায় রাখছিলাম মনে নাই, মনে নাই। কত ওয়াজ শুনলাম রে বাজান। আমলের কল্যাণে শুনতে হবে। আল্লাহর নবীর সাহাবী বললেন, ওগো নবীজি, আমি যে ভালো আমি কিভাবে বুঝবো আমি ভালো? আমার নবীজি বলেন, তোমার স্ত্রী যখন বলবে তুমি ভালো, মনে করবা তুমি ভালো। তোমার মেয়ে যখন বলবে তুমি ভালো, মনে করবা তুমি ভালো। তোমার বাবা যখন বলবে তুমি ভালো, মনে করবা তুমি ভালো। ও নবীজি,
আমি যে ভালো এটা বুঝবো কিভাবে? আল্লাহর নবীজি বলেন এইবার ঘর থেকে বাইরে আসো, তোমার বাড়ির সবাই যখন বলবে তুমি ভালো, মনে করবা তুমি ভালো। ঘরের পর কি বাড়ি, ঘরের পর কি বাড়ি। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা তোমার বাড়ির মানুষ যখন বলবে তুমি ভালো, মনে করবা তুমি ভালো। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা শোনো, তোমার পাড়া প্রতিবেশী যখন বলবে তুমি ভালো, মনে করবা তুমি ভালো। পাড়া প্রতিবেশী যখন বলবে তুমি ভালো, মনে করবা কি? মনে করবা কি? কিন্তু এখন ভালো কোন সময় বলে, দাবিটা কোন সময় ছাড়ায়? জানাজার সময়। কথা কান ঠিক কিনা? জানাজার সময় ছাড়ায় দাবি। ওই লোকটা কেমন ছিল? যার অন্তরে কষ্ট দিয়েছে, যার টাকা মাইরা খাইছে, যার জমি আইল ঠেলে খাইছে। কথা কান ঠিক কিনা? হ্যাঁ, ওই জানাজার কাতারের মধ্যে আছে, তার জবান থেকে তো ভালো বের হবে না। ভালো বের হবে? ভালো বের হবে। ভালো তুমি কখন? জীবিত আছো তুমি যখন, তোমার 60 বছর, তোমার 70 বছর, তোমার 100 বছর হায়াত তুমি সমাজের মধ্যে যখন কাটিয়েছ, তোমার পাড়া প্রতিবেশী তোমার প্রতি সন্তুষ্ট ছিল না অসন্তুষ্ট ছিল? তোমার পাড়া প্রতিবেশী যদি বলে তুমি ভালো, মনে করবা সাহাবী তুমি ভালো। তারা যদি সাক্ষী দেয় তুমি খারাপ, মনে করবা ওগো সাহাবী তাহলে তুমি খারাপ। একজন সাহাবী আসেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন মহিলা আছে, নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে, নফল দান সদকাও বেশি বেশি করে, ফরজ ইবাদতও বেশি বেশি করে। ওগো নবীজি, কিন্তু তার একটু দোষ আছে, তার একটা অন্যায় আছে, তার মুখের ব্যবহার ভালো না। সহিহ হাদিস থেকে বলছি, আমার মায়েরা রে, ওগো চুরকাঠি গ্রামের মায়েরা, আমার ওয়াজ আগেও শুনেছেন। 2015 সালে মসজিদে আমি ছিলাম, 7 মাস ছিলাম। এই ফিরোজ আলম জিহাদি 7 মাস এখানে ছিলাম। তখন আমি জুমার সময় মাইকে আলোচনা করেছি, আমার ওয়াজগুলো মা বোনেরা শুনেছে। আমার সামনে যারা আছেন কিছু কিছু মানুষ আমার ব্যাপারে জানেন, আমি সঠিক কথাগুলো বলার চেষ্টা করি, কোন গল্প গুজব বলার চেষ্টা করি না। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর নবীজির সামনে সাহাবী বলেন, ওগো নবীজি, এমন একজন মহিলা নফল ইবাদত বেশি বেশি করে, দান সদকাও বেশি বেশি করে, আল্লাহর গোলামিও বেশি বেশি করে, কিন্তু তার একটা অন্যায়, তার একটা দোষ, তার মুখের ব্যবহারের দ্বারা স্বামী কষ্ট পায়, শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, মা বাবা কষ্ট পায়, পাড়া প্রতিবেশী কষ্ট পায়। এরকমের কিছু মহিলা আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবীজি বলেন, ওগো সাহাবী, তুমি সাক্ষী থাকো, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী। দোষ কয়টা? কথা কইতে মুসলমান, দোষ একটা। কয়টা? কি? সেটা কি? মুখের ব্যবহার ভালো না, মুখের ব্যবহার ভালো না। আল্লাহর নবীজি বলেন, দুইটা জিনিসের যারা হেফাজত করতে পারবা, দুটি জিনিসের যারা, দুটি বস্তুর যারা হেফাজত করবা। আল্লাহর নবীজি সাহাবীদের সামনে এরকমের দুইটা আঙ্গুল উত্তোলন করলেন মসজিদের নববীতে। সুবহানাল্লাহ। এরকমের আমার সামনে যেমন আপনারা বসে আছেন, নবীজির সামনে তার সাহাবীরা বসে আছে। ওগো আমার সাহাবীরা নাই, দুইটা জিনিসের যারা হেফাজত করবে, আমি নবীজির সাথে তারা এইভাবে জান্নাতে থাকবে। কিভাবে?
এইভাবে জান্নাতে থাকবে। দুইটা আঙ্গুল কি মিলানো না ফাঁকা? মিলানো কিনা? এই রকমের একেবারে আঙ্গুল দুটো মিলিয়ে দিলেন। আবার এটাও বলে দিলেন আমি তার জান্নাতের জিম্মেদার হব। মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। সেই দুটো জিনিস কি? এখনো মুখ, এখনো কি মুখ, আর এখনো কি লজ্জাস্থান, আর এখনো কি লজ্জাস্থান। এই দুটো জিনিসের দ্বারা পাপ বেশি কামাই করা হয়, এই দুটো জিনিসের মাধ্যমে নেকি কামাই করা হয় বেশি। কথা কান ঠিক কিনা? আল্লাহর নবী এই জন্য বলেন আমার উম্মতেরা শোনো, কথা বলতে গিয়া লাগাম ছাড়া কথা বলবা না, হিসাব ছাড়া কথা বলবা না। মনে করো তুমি যেই কথাগুলো বলবা দিনের আলোতে বলো, রাতের আধারে বলো, গোপনে বলো, মোবাইলে বলো, আর ঘরে বসে বিল্ডিংয়ের দরজা বন্ধ করে বলো, রাতেরও গভীরে বলো। তুমি যেই সময় যেই কথাগুলো বলবা তোমার কথাগুলো রেকর্ড হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে নেয়। আল্লাহর নবীজি এই জন্য বলেন কিছু কিছু কথার কারণে না কারণে আমার উম্মতেরা জাহান্নামে যাবে, কিছু কিছু কথার কারণে আমার উম্মতেরা জান্নাতে যাবে। তারা টের পায় না, তারা টের পায় না, তারা বুঝতে পারে না। এমন কিছু কিছু কথা হাসতে হাসতে নেকির কাজ করে উম্মতেরা বুঝে না, জান্নাতের দপ্তরে নাম লেখা হয়ে যায়। আবার হাসতে হাসতে এমন গুনার কাজ করে, এই কাজগুলো যুবকেরা বেশি করে। দেখা যায় একজনের মাকে আর একজন যুবক গালি দেয়, হুন্ডা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। কথা কান ঠিক কিনা? দেখবেন হাসতে হাসতে গালি গালাজ করে, একজন বন্ধু আর একজন বন্ধুকে গালি দেয়। হে যুবক, তোমার নামটা জাহান্নামের দপ্তরে লেখা হয়ে যায়। আল্লাহর নবীজি এই জন্য বলেন কথা বলতে গিয়া হিসাব করে তুমি কথা বলবা, আর তোমার লজ্জা স্থানের হেফাজত করবা। এই দুইটা জিনিসের যে হেফাজত করতে পারবা, ওগো সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমি নবীজি তার জন্য জান্নাতের জিম্মেদার হব। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাহফিল কবুল করুক। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একজন মহিলার ব্যাপারে খবর পাওয়া গেছে নফল ইবাদত বন্দেগী কম করে। কি করে? কম, বেশি করতে পারে না, দান সদকা বেশি করতে পারে না, ফরজ ইবাদত বন্দেগী, ফরজ নামাজ, ফরজ রোজা ছাড়ে না, ফরজ নামাজ, ফরজ রোজা ছাড়ে না, নফল গোলামি বেশি করতে পারে না, দান সদকা বেশি করতে পারে না। কিন্তু তার এমন একটা গুণ আছে, ওগো নবীজি, ওই মহিলার এমন একটা বৈশিষ্ট্য হলো ওই মহিলার মুখের ব্যবহারের দ্বারা তার স্বামী সন্তুষ্ট, তার শ্বশুর শাশুড়ি সন্তুষ্ট, সুবহানাল্লাহ, পাড়া প্রতিবেশী সন্তুষ্ট। ওগো নবীজি, এই মহিলার কি অবস্থা হবে? আল্লাহর নবীজি বলেন ওগো আমার সাহাবীরা রে, তোমরা সাক্ষী থাকো, ওই মহিলা জান্নাতি, ওই মহিলা জান্নাতি, ওই মহিলা জান্নাতি। তার মধ্যে গুণ কয়টা? কয়টা? সেটা কি? ভালো ব্যবহার, ভালো ব্যবহার। আল্লাহর নবীজি এই জন্য বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম, যার চরিত্র সর্বোত্তম। আর এখন আমাদের মধ্যে তার চরিত্র সর্বোত্তম, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, একক তো শয়তানের ভক্ত। কথা কান ঠিক কিনা?
কথা কান্না কা যে দুই নাম্বারই করতে বেশি বেশি পারে, যে চগলখড়ি বেশি করে, যার মধ্যে মুনাফিকি আছে, যার মধ্যে চগলখড়ি আছে, যে মা বাবার নাফরমানি করে, আলেম ওলামাকে ডাকলে চুলকানি ওঠে, মুরাব্বিদের সাথে বেয়াদবি করে, সে বড় সমাজের বড় নেতা হয়ে যায়। কিন্তু আল্লাহর নবীজি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ আমি সংক্ষেপ করে দেবো, এখনই রেখে দেবো। আর একটা হাদিস বলে 2 মিনিটের মধ্যে শেষ করবো। গ্রামাঞ্চলের মাহফিল, আমার মায়েরা রে, কয়দিন আর দুনিয়ায় থাকবা, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা। ও আমার জুলকাঠি গ্রামের মায়েরা রে, মহিলাদের জান্নাতে যাইতে বেশি কষ্ট করা লাগে না। 5 ওয়াক্ত নামাজ তুমি পড়বা, স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, ছেলে মেয়েদেরকে দ্বীন ইলম শিক্ষা দিবা। আমার জুলকাঠি গ্রামের বাবারা রে, কয়দিন আর এই 2 দিনের দুনিয়ায় থাকবারে বাজার, দৈনিক 100 বার কবরে তোমাকে ডাকে। কোন দিন ওই বাসবাগানের বাসিন্দা হওয়া লাগে। এমন এমন গোরস্থান আছে রে বাজার, দিনের বেলা যাইতেও ভয় লাগে। ওইখানে ওই 3.5 হাত অন্ধকার কবরে কিভাবে থাকবারে বাজার। এই জন্য একটা ছেলে যদি আলেম হয়, একটা ছেলে যদি হাফেজ হয়, তোমার আমার জানাজার নামাজ যদি আমার আদরের সন্তান পড়াইতে পারে রে বাজার, জানাজার নামাজ পড়াইয়া মাটি দিয়া আত্মীয় স্বজন যার যার বাড়িতে চলে যাবে, তোমার আমার আদরের সন্তান কবর ছেড়ে যাবে না। মাওলার দরবারে 2 হাত উঠাইয়া কাঁদবি আর বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে বাজার, এইভাবে তোমার আদরের সন্তান কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও মুনকার নাকির ফেরেশতারা রে, আমার এই বান্দা বান্দিকে আর কষ্ট দিও না।